আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। 12টি রাশি ভালো এবং মন্দ নিয়ে সবটাই জানতে পারবেন সঙ্গে থাকলে। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। আগামীকাল 29শে জানুয়ারি বুধবার, অমাবস্যা তিথি, উত্তর সারা নক্ষত্র এবং অশ্বিক যোগ, জন্মরাশি মকর। আসুন 12টি রাশির বিস্তারিত আলোচনা করি। ভালো এবং মন্দ দুটোই কিন্তু থাকবে, কারণ আমরা সকলেই জানি 12টি রাশি কখনো ভালো হতে পারে না, আবার 12টি রাশির কখনো খারাপ হতেও পারে না। ভালো এবং খারাপ দুটোর ফলই কিন্তু আমরা পেয়ে থাকি। তাই আমি আপনাদের বলবো সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার জন্য, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, সেইভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করলে সাকসেস পাবেন। কারণ আমার এই আলোচনা জাস্ট আপনাদের অ্যালার্ট করা। যতটা আপনারা অ্যালার্ট থাকতে পারবেন ততটা সাকসেস পাবেন, যতটা আনঅ্যালার্ট থাকবেন ততটা কিন্তু পিছিয়ে থাকবেন। তাই আমি আপনাদের অনুরোধ করি প্রত্যেকটা দিন যে ভালো করে বুঝুন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন, তারপর গিয়ে সফলতা। অবশ্যই আলোচনা থাকবে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা অবশ্যই কিছু রাশির সতর্ক করব যে আগামীকাল আপনাদের জন্য ভালো নয়। তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা যখন বলবো, তারা যদি সেইভাবে চলতে পারে তাহলে কিন্তু ভালো হবে। তারা দেখে দিতে পারবে যে না, খারাপ আমার জীবনে কিছু নেই, আমি ভালো করে দেখাবো। এই জেদটা তাদের মধ্যে প্রয়োজন। কারণ আমি যদি জানতে পারি আমার খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা আমি কাটাতে পারবো, এটাই হচ্ছে বাস্তব। আর যদি আমি জানতে পারি আমার ভালো কিছু অপেক্ষা করছে, সেটা খুব দ্রুতগতিতে আমার জীবনে অ্যাপ্লাই করতে পারবো, এটা একদম বাস্তব। সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করি, অর্থাৎ আপনাদের ভালো জানানোর চেষ্টা করি, আপনাদের খারাপ জানানোর চেষ্টা করি। তারপর আপনার দায়িত্ব সম্পূর্ণভাবেই ভালোটা কীভাবে অ্যাপ্লাই করবেন, খারাপটা কীভাবে আপনার জীবন থেকে দূরে সরাবেন, এগুলো কাজ করে। আমরা জানলে যে আমার খারাপ দিন আগামীকাল, আমি সতর্ক থাকব, অবশ্যই সেটা সম্ভব এবং আপনি ভালো থাকতে পারবেন। এটা কাজ করে। আমি প্রত্যেকটা দিন আপনাদের বলি। অবশ্যই আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন, অনলাইন। এর জন্য আপনাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যবহার করতে হবে, অর্থাৎ ভয়েসে বা লিখে বলতে হবে। নাম্বার পেয়ে কল করতে যাবেন না, কলটা কিন্তু রিসিভ হবে না। আর যদি আপনি ভয়েসে বা লিখে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাহলে অবশ্যই আজ না হয় কাল আপনি রিপ্লাই পাবেন। দুরকমভাবে বলতে, আপনি যদি সরাসরি আসতে চান অবশ্যই পারবেন, আর যদি মনে হয় বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই, সেটাও পারবেন। তাই দুভাবেই আপনার কিন্তু এই হোয়াটসঅ্যাপে এসে জানাতে হবে, তারপর এখান থেকে আপনার রিপ্লাই যাবে। সেইভাবে আপনি রেডি হবেন, কিছু প্রসেস আছে কমপ্লিট করবেন, আপনাকে কল করা হবে বা আপনি সরাসরি আসতে পারবেন। তাই সিস্টেমেটি ছাড়া আমাদের এখানে কিছু হয় না, আমি প্রত্যেকটা দিন বলি। সিস্টেমে আসুন, অবশ্যই আপনার জীবনের যত সমস্যাই থাক না কেন বেরিয়ে আসতে পারবেন। আর যদি এই সিস্টেমে না আসেন, নাম্বারটাই কল করেন, সেটা নর্মাল হোক বা হোয়াটসঅ্যাপ, তাহলে কিন্তু আমার সাথে আপনার ঠিকঠাক যোগাযোগ হবে না, টাইম নষ্ট হবে। তাই আমি অনুরোধ করব হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন, ভয়েসে বা লিখে, অবশ্যই তার রিপ্লাই আপনি পাবেন। তাহলে আসুন আজকের আলোচনা, 12টি রাশি নিয়ে আমি আলোচনা করব। ভালো মন্দ আমি জানানোর চেষ্টা করব। আমি আবারও বলবো, যাদের ভালো বলবো তারা অবশ্যই তাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন, যাদের খারাপ আলোচনা করব তারা তাদের এই খারাপ দিকগুলো আটকাতে পারবেন। মেষ রাশির ক্ষেত্রে যদি বলি, তাহলে বলবো অবশ্যই আপনার জন্য কিন্তু আগামীকাল দিনটি খুব একটা শুভ নয়। আপনাকে সতর্ক থাকতে হবে, অনেকটা অ্যালার্ট থাকতে হবে, তবে আপনি সেফ থাকবেন। তা না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কোন দিক থেকে? শত্রুতা বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন, শত্রু আপনার অর্থ নষ্ট করতে পারে, নানাভাবে আপনাকে প্রতারিত করতে পারে। তাই অ্যালার্ট থাকুন, অনেকটাই সেফ থাকবেন। এরপর বৃষ রাশি শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ থাকবে। আপনার নানাভাবে সুযোগ সুবিধা আসবে, আপনি কারোর কাছ থেকে সাহায্য বা হেল্পও পেতে পারেন। অত্যন্ত শুভ বৃষ রাশির জাতক জাতিকাদের। তাই আমি অনুরোধ করব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনারা মিলিয়ে নিতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক যারা আছেন তাদের কিন্তু ব্যবসা খারাপ যেতে পারে, লস হতে পারে ব্যবসায়। তাই এই জায়গাটা মাথায় রাখতে হবে। অন্যান্য দিক থেকে ভালো থাকবে, তবে ব্যবসায়িকদের কিন্তু লসের সম্ভাবনা থাকবে। এর জন্য আপনাদের কি করতে হবে?
চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যেই দিকগুলো আপনাকে ফলো করতে হবে যে ব্যবসা লস না হয়, সেগুলো আপনাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং আটকাতে হবে। আর যদি মনে হয় যে যা হবে হবে, দেখে নেব, তাহলে কিন্তু এই খারাপ যে কথাগুলো বলছি আপনার সঙ্গে ঘটবে। আর যদি আপনি মনে করেন না আমার তো আগামীকাল দিনটি ভালো না, তাহলে সেইভাবে তৈরি থাকি, দেখবেন সব আটকাতে পারবেন। আমি বলছি আপনার সাথে মিলে যাবে তা কিন্তু নয়, আপনি আটকাতে পারবেন। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যদি বলি তাহলে বলবো খুব ভালো সময় থাকবে, শুভ সময় থাকবে। আপনার কিন্তু যে কোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, সমস্ত জায়গা থেকে আপনি সুযোগ সুবিধা পেতে পারেন এবং আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। বহুদিন ধরে ধরুন একটা ভালো কিছু আপনার চাহিদা ছিল, ঠিকঠাক পাচ্ছেন না, আগামীকাল কিন্তু সেটা পেতে পারেন। যে কোনো বিষয় হতে পারে, সেটা খাওয়ার হতে পারে, সেটা কোনো খবরও হতে পারে। সেই দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ থাকছে আগামীকাল। তাই বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জন্য কিন্তু খুব ভালো নয়। সিংহ রাশির কিন্তু ঠকার সম্ভাবনা আছে, আপনাকে কেউ বোকা বানাতে পারে আগামীকাল। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। তা না বলে আপনার সঙ্গে কিন্তু এই ঘটনাগুলো করতে পারে, আর আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে এগুলো আটকাতে পারবেন। তাই আমি শুধু আপনাদের অনুরোধ করব, যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে, যে চোখ কান খোলা রাখুন এবং সাবধানে থাকুন, দেখবেন অনেকটাই ভালো থাকবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্যহানির সম্ভাবনা, অর্থাৎ আপনার সারাটা দিন ভালোই যাবে, স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। অন্যান্য দিক থেকে সব ঠিকঠাক থাকবে। তাই স্বাস্থ্যটা আপনার কিন্তু অবশ্যই মাথায় রেখে চলতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, শরীরের যত্ন নিতে হবে, তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন। তা না হলে কিন্তু স্বাস্থ্য আপনাকে অনেকটা পিছিয়ে দিতে পারে। তাই আমি কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি, তারপরে দায়িত্ব সম্পূর্ণ আপনার। এরপরে চলে আসুন তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু সমস্ত দিক থেকে ভালো সময় থাকবে, ইনকাম বৃদ্ধি পাবে, শত্রুতা যারা করত আর করবে না, আগামীকালের জন্য আপনি সেফ থাকবেন। সমস্যা তৈরি হবে সম্পর্কটা আপনার কিন্তু ভালো যাবে না, সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, লাভ রিলেশন হতে পারে, মা বাবা ভাই বোনের সঙ্গেও হতে পারে। তাই এই সম্পর্কের জায়গাটা কিন্তু ফাটল ধরতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তাহলে এটা আটকাতে পারবেন। আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কোনো দিক, আপনি কিন্তু সেটা আটকাতে পারবেন, যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার সাথে কিন্তু ভালো কিছু ঘটতে চলেছে, কারণ সাথে পরিচয় হতে পারে, কোনো কর্মক্ষেত্রের একটা সন্ধান হতে পারে, কোনো আর্থিক দিক থেকে হতে পারে। আপনার কাছে কিন্তু ভালো কিছু খবরাখবর আসতে চলেছে এবং আপনি তার থেকে অনেকটাই উপকৃত হতে পারেন। এটা অবশ্যই আপনার জন্য শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে, প্রাপ্তি যোগ তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধাও আসতে পারে। এর জন্য আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যদি এগুলো সব ঠিকঠাক শুনে বুঝে যদি চলতে পারেন, আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, কারণ আপনার জন্য আগামীকাল দিনটি অনেকটাই শুভ থাকছে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে, যে কারণে আপনি অনেকটাই ক্ষতির মুখে পড়তে পারেন। শত্রু আপনার কি করতে পারে, আপনার শারীরিক এবং মানসিক শান্তি নষ্ট করতে পারে। তাই শত্রু থেকে সাবধান থাকার চেষ্টা করুন, অ্যালার্ট থাকুন, আপনি কিন্তু তাহলে অনেকটাই সেফ থাকতে পারবেন। এরপর কুম্ভ রাশি। দারুণ সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে, নানাভাবে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন, যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। তাই আমি শুধু বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। প্রাপ্তি যোগে আপনার জীবনে পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় আমার রাশি বলল যা আমি পাওয়ার তো ঘরে বসেই পাবো, কিছুই করব না, তাহলে কিন্তু অনেকটাই ভুল করবেন। সর্বশেষ মীন রাশি। আমি মীন রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন ঘটবে। নানাভাবে সুযোগ সুবিধা তো পাবেনই, তার সাথে আর্থিক উন্নতিও কিন্তু হবে চোখে পড়ার মতো। এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, তবে গিয়ে আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি কিছুই করব না, সব আমি অটোমেটিক পাবো, তাহলে কিন্তু অনেকটাই ভুল করবেন। কারণ এই আলোচনাগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, এটা মাথায় রেখে চলতে হবে।
এটা কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি, তাই এগুলো আপনার বুঝে শুনে আপনার জীবনে অ্যাপ্লাই করে তারপর ফলাফল আসবে, তার আগে কিন্তু একদম নয়। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।